আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আপনাদেরকে আজকে ইকামা সংক্রান্ত, ১০০ রিয়াল মুক্তবালা আমেল সংক্রান্ত, জেয়ারা ভিসা সংক্রান্ত এবং বিজনেস মাল্টিপল আর ওমরা ভিসা সংক্রান্ত অনেকগুলো আপডেট এই একটা ভিডিওর মধ্যে দিয়ে দেব। কারণ আপনাদের কাছ থেকে যে প্রশ্নগুলো পাই সেগুলোর উপরে ভিত্তি করেই আমরা তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। প্রথমেই ইকামা সংক্রান্ত ৩টি প্রশ্নের উত্তর দিব। ইকামার মেয়াদ না থাকলে কাফালা হয় কিনা, যদি কাফালা হয় তাহলে পিছনের টাকা আসবে কিনা, এবং ১০০ রিয়াল মুক্তবালা আমেল নামবে কিনা। দাম্মাম এবং জুবাইলে আসার পরে সবথেকে বেশি এই প্রশ্নটি পেয়েছে যে আকামা কেন হচ্ছে না, ১০০ রিয়াল মুক্তবালা আমেল কেন নামছে না। যারা এই প্রশ্নটি করেছেন তাদের জন্য আমি প্রমাণসহ স্ক্রিনে দিয়ে দিব। ১৫ তারিখে আমি আমার নিজের লোকদেরকে কাফালা করে আকামা করেছি ১০০ রিয়াল মুক্তবালা আমেল দিয়ে। এর মধ্যে একজনের ৩ বছর ইকামা এক্সপায়ার ছিল, একজনের ২ বছর ৮ মাস ইকামা এক্সপায়ার ছিল, কিন্তু তাদের ১০০ টাকা নামিয়েছি, তাদের পিছনের টাকা আসেও নি। আমি আমার প্রতিষ্ঠানের জন্য, আমার ট্রাভেলসের জন্য যে লোকগুলো নিয়েছি তাদের কথা বলছি। আমি কোনো কাফালার ব্যবসা করি না, আমি চাকরি দেওয়ার কাজটাও করি না। তাই দয়া করে এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করবেন না। আমরা ভিসা বিক্রি করি না, কাফালার কাজ করি না। আমরা আমাদের প্রয়োজনীয় লোক শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানে নিই। আকামা আপনার যদি এক্সপায়ার্ড হয় তাহলে ৭২ ঘন্টা পরেই আপনি যে কোনো কফিল বা কোম্পানির কাছে তলব দিবেন। যদি ৭২ ঘন্টার পরে আপনার কফিল আপনার জন্য মুক্তবালা আমেলের টাকা না ডালে বা সাদ্দাত পিন না তোলে, তবে নর্মালি ইকামা এক্সপায়ার হওয়ার পরেই বেশিরভাগ কোম্পানি আনএলিজিবল হয়ে যায়। এক্ষেত্রে ওই কর্মী কোম্পানি বা কপিলের অনুমতি ছাড়া যে কোনো কপিল বা কোম্পানির কাছে কাফালা হতে পারে। শর্ত হলো যে তার কপিল যদি মুক্তবালা আমেলের টাকা না ডালে তাহলে তার যার কাছে আছে তার কাছে তলব আসবে না। নতুন কপিল অনুমতি ছাড়াই কাফালা করতে পারবে। সো আপনার ইকামা এক্সপায়ার হলে আপনার কাফালার সুযোগ আছে। দ্বিতীয় যে প্রশ্নটি, যে পিছনের টাকা আসবে কিনা, আলহামদুলিল্লাহ বললাম না, আমার লোকগুলোকে আমি কাফালা করিয়েছি, তাদের পিছনের টাকা আসেনি, তবে কিঞ্চিত পরিমাণ লোকের পিছনের টাকা চলে আসে। এর কারণের মধ্যে অন্যতম কারণ হলো তার যদি মুআসাসা বন্ধ হয়, যে মুআসাসায় সে এসেছে বা ছিল এতদিন, সেটা যদি বন্ধ হয় তাহলে পিছনের টাকা চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে কারো কারো ক্ষেত্রে। আর যদি মুআসাসা চালু থাকে তাহলে পিছনের টাকা আসে না। এখানে সিজিল এক্সপায়ার এগুলা দিয়ে কিন্তু মুআসাসা বন্ধ বোঝায় না। এরপরে প্রশ্নটি হলো ১০০ রিয়াল মুক্তবালা আমেল নামবে কিনা। ১০০ রিয়াল মুক্তবালা আমেল আমি নামিয়েছি এবং স্ক্রিনে আপনাদের জন্য সে মুক্তবালা আমেলের সাদ্দাত নাম্বারগুলো সহ দিয়ে রাখলাম, যাতে আপনারা বুঝতে পারেন এবং কাউকে প্রমাণ করাতে পারেন। কেউ কেউ বলে যে অমুক এলাকার হচ্ছে না, তমুক এলাকার হচ্ছে না। দেখেন, ইকামা জাওয়াজাত সিস্টেম থেকে হয়। এখানে এলাকা কোনো ডিভাইডেড না, অমুক ডিস্ট্রিক্ট অমুক প্রদেশ, এটা ডিভাইডেড না। সিস্টেম একটাই, সৌদি সরকার একটাই, তাদের সিস্টেমও একটা। ১০০ রিয়াল মুক্তবালা আমেল নামছে। এবার আসুন, বর্তমানে সৌদি আরবে আসার সব ধরনের ভিসা বন্ধ আছে, তবে কাজের ভিসা ছাড়া, ওয়ার্ক ভিসা ছাড়া। ভিজিট ভিসা বন্ধ আছে, বিজনেস মাল্টিপল ভিসা বন্ধ আছে এবং ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। কাজের বিষয়ে ঈদের দিন পর্যন্ত আপনি ঢুকতে পারবেন, হজের দিনও ঢুকতে পারবেন, শুধু মক্কায় ঢুকতে পারবেন না। এখন কথা হলো, যারা অলরেডি ভিসা স্টাম্পিং করেছে তারা আসতে পারবে কিনা। নতুন ভিসা উঠা বন্ধ আছে বলছে। আর যারা ভিসা অলরেডি স্টাম্পিং করেছেন জেয়ারা ভিসায়, অথবা যাদের কাছে অলরেডি ভিসা আছে, মাদার ভিসার মেয়াদ আছে, মাল্টিপল এন্ট্রি আছে, তারা সৌদিতে প্রবেশ করতে পারবে, তাদের কোনো সমস্যা নেই। এরপরে যে আপডেটটি বলতে চাচ্ছি সেটা হলো, ভিজিট ভিসা বা জেয়ারা ভিসার মেয়াদ বাড়ানো টোটালি বন্ধ। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার সববারই বন্ধ। গতকাল হঠাৎ করে আপডেট পেয়েছি বাহরাইন বর্ডারে, গতকাল বিকেলেও বন্ধ ছিল, জানি না আজকে সকাল থেকে আমি ট্রাই করতেছি তাদেরকে ফোন দিয়ে খোলা আছে কিনা। প্রথমে আপনি যদি মাল্টিপল অ্যান্টি ভিসা হয়ে থাকে তাহলে আপনার ফ্যামিলিকে বর্ডার ক্রস করানোর চেষ্টা করুন। যদি বর্ডার ক্রস করাতে না পারেন তাহলে আপনার ফ্যামিলিকে বাংলাদেশে পাঠিয়ে দেন। যেহেতু আপনার মাল্টিপল এন্ট্রি, মাল্টিপল মানে অনেকবার এন্ট্রি করা যায় এবং ভিসার মধ্যে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া থাকে। মাদার ভিসার মধ্যে উপরে দেখবেন একটা তারিখ, এক্সপায়ারি তারিখ দেওয়া থাকে ১ বছরের। ওই তারিখটা যদি মেয়াদ থাকে, আপনি আপনার ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দেন, নতুন করে ভিসা প্রসেসিং করতে হবে না। এই একই ভিসাতে টিকিট নিয়ে আসতে পারবে। টিকিট নিয়ে একটা আপডেট দিই, টিকিট লাগলে বিন মিশাল ট্রাভেলসে যোগাযোগ করিয়েন। আমরা চেষ্টা করব সাধ্যের মধ্যে বেটার সেবাটা আপনাকে দেওয়ার জন্য। আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। টিকিট আপনি যেহেতু আপনার ফ্যামিলিকে আবার আনবেন, আপনার ভিসা যেহেতু মাল্টিপল, সেক্ষেত্রে আপনি ডাবল টিকিট কিনেন। আসা যাওয়ার রিটার্ন টিকিটটা কিনেন, যাবে এবং রিটার্ন আসবে একটা তারিখের টিকিট কিনেন। কেন কিনবেন জানেন? আপনি যখন আসা যাওয়ার টিকিটটা কিনবেন তাহলে আপনি যাওয়া আসার ২টা টিকিট পাচ্ছেন আসার একটা টিকিটের দামে।
খেয়াল রাখবেন, আবার বলছি, মাল্টিপল এন্ট্রি হলে তবেই কিনবেন। সিঙ্গেল এন্ট্রি বিষয় যাদের সিঙ্গেল এন্ট্রি লেখা আছে, এরা কিন্তু দ্বিতীয়বার এখানে ঢুকতে পারবে না, ঢুকতে দিবে না, এবং তারা বর্ডার ক্রস করার সুযোগ নেই, সো আপাতত জাওয়াজার থেকে যারা ভিসা বন্ধ আছে মেয়াদ বাড়ানো, আর নতুন ভিসা তো উঠতেছে না, হজের পরপর উঠবে। ওমরাও হজের পরপরে শুরু হবে। যারা ওমরাতে ফ্যামিলি আনবেন তারা আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করবেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের জন্য এখন পর্যন্ত 30,000-এরও অধিক 3 মাসের ওমরা ভিসায় ফ্যামিলি এনেছি। এটা আমরা রেকর্ড করেছি, কারণ আমরাই শুরু করেছিলাম প্রথম সমগ্র সৌদি আরবে। আমাদের অফিস সংখ্যা অনেকগুলো, যে কোনো একটা অফিসে যোগাযোগ করবেন। আজকে থাকবো আমি জুবাইল অফিসে শুক্রবার, আগামীকাল থাকবো আমি দামাম অফিসে, দেখা হচ্ছে আপনাদের সাথে। রবিবারে থাকবো দামাম অফিসে, সোমবারে থাকবো জুবাইলে। আমাদের সেবা নিতে কল করুন, যে কোনো ধরনের সেবা বিনভিশাল ট্রাভেলসে পেয়ে যাবেন, কল করুন। আর মক্কায় অনুমতি ছাড়া প্রবেশ করার চেষ্টা করবেন না, এতে আপনি বিপদে পড়বেন। আল্লাহ হাফেজ।